স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে তিনি চলে যাচ্ছেন। কোনো লোকালয় নেই, কোনো মানুষ নেই, কোনো খাবার নেই। আল্লাহকে প্রশ্ন করেন, স্ত্রী সন্তানকে রেখে চলে যাচ্ছেন। স্ত্রী সন্তানকে বাইতুল্লাহর নিকট যেখানে প্রসব করেছেন ওখানে রেখে স্বামীর পিছনে দৌড়ান আর বলছেন, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? অতাত্রুকুনা বিওয়াদিন লাইসা ফি ইনসুন ওয়ালা শাইউন, এমন এক উপত্যকায় আমাদেরকে রেখে যাচ্ছ যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো কিছু নেই, যেখানে কোনো খাবার নেই। আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয় না। স্ত্রী বারবার আকুতি করছেন, মিনতি করছেন। যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন যে ইব্রাহিমের জবাব পায় না, তখন মা হাজেরা বলছেন যে আল্লাহু আল্লাযী আমারাকা বিহাদা, ইব্রাহিম তুমি যে আমাদেরকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছ, এটা কি তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছে তুমি স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে চলে যাও? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দিলেন নাম, যে এটা আল্লাহর আদেশ। বলার সাথে সাথে মা হাজেরা বলছেন যে ইযান লা ইউযাইয়ুনা, যদি আল্লাহর আদেশ হয় ইব্রাহিম, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। ঈমান দেখেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল দেখেন, তাদের ত্যাগ দেখেন। আল্লাহ বললেন তুমি রেখে চলে যাও মরুভূমি, সামান্য কিছু খেজুর, মশকে কিছু সামান্য পানি, আর কিচ্ছু নেই। ধু ধু মরুভূমি, পাহাড় আর পাহাড়। এই উপত্যকার মধ্যে স্ত্রী কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছে। আপনি পারবেন আপনার সন্তানকে মরুভূমির মধ্যে, স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসতে যদি আল্লাহ আদেশ করেন বা করতেন? চিন্তা করেন, একবার নিজেকে নিয়ে ভাবেন যে ওই আদেশ যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ আমার জন্য জারি রাখতেন, আল্লাহ আমাকেও করতে বলতেন,